আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাদ্দাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাঁঠাল বাগানে চলে আসছি আমরা। জি। 12 মাসি কাঁঠাল। 12 মাসি গামলেস। আচ্ছা, 12 মাসি কাঁঠাল সেটা আমরা কিভাবে বুঝবো? প্রথমে সেটা একটু দর্শকদের জানাই। দর্শকদের জানানো বলতে কি, আজকে কত তারিখ? আজকে 25 তারিখ সম্ভবত। 25/9/2025। এই টাইমে বাংলাদেশে কোথাও কাঁঠাল নাই। আচ্ছা, সেখানে কিন্তু আমাদের কাছে দেখেন অসংখ্য পরিমাণে কাছে মুসি আছে কাঁঠালের। জি, এটা আমরা যদি এটা একটু দেখানোর চেষ্টা জি। করি। তারপর আমাদের একটু লেট হয়ে গেছে। 12 মাসি বলতে এখনো বড় বড় কাঁঠাল থাকার কথা ছিল, কারণ আমাদের সিজনে আপনারা দেখেছেন, বা বাংলাদেশের যারা দর্শক আমাদের আছে, আমাদের যারা ভাইরা আছে, তারা দেখেছে আমাদের এক একটি গাছে কিন্তু কাঁঠাল ছিল 200-300 বড় বড় কাঁঠাল। ওই মুহূর্তে আমরা কাঁঠাল রেখে দেওয়ার পরেই কিন্তু পরের সিরিয়ালে কিন্তু এইটা। আচ্ছা, কিন্তু ওই মুহূর্তে যদি আমি সিজনের কাঁঠাল কেটে দিতাম, তাহলে আমার কাঁঠাল এখন বড় বড় থাকতো, প্রায় 500 গ্রাম বা 1 কেজির মতো থাকতো আর কি। আচ্ছা। তার মানে আমরা এখন ছোট ছোট কাঁঠাল পাচ্ছি, সবে শুরু হচ্ছে। জি। শুধু একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা সিজনে এবার কাঁঠাল রাখছিলেন। রাইট রাইট। আচ্ছা, আপনাদের কাঁঠাল বাগানে কাঁঠাল গাছের খুব ঘনত্ব ছিল, আর এখন আমরা অনেক ফাঁকা দেখতে পাচ্ছি। বিষয়টা কি বলেন? ফাঁকা আসলে গাছের যখন গাছ বড় হচ্ছে, আয়তনও নিচ্ছে, তখন আমরা মাঝে মধ্যে এই যে গাছ বড় বড় গাছ ফেলে দিয়ে কিন্তু আমরা চারা উৎপাদন করছি। ও আচ্ছা, হ্যাঁ, এই যে সেই চারাই কিন্তু আবার লাগানো আমার ও এখানে। এই আপনাদের উৎপাদিত চারা? জি জি, সব উৎপাদিত নিজস্ব চারা। এত ঘন ঘন দিছেন কেন? আসলে আমরা এই যে অনেকে বলে ভাই আমাদের ধোঁকাবাজি করে, অনেকে বলে ভাই আমাদের বাইরের চারা দিয়ে আমাদের অনেকে ফল আসে না, সেই জন্য আমরা আসলে নিজেরাই এখানে মাদার প্লান্ট করে এখান থেকে আমরা চারা উৎপাদন করার চেষ্টা করি, যাতে আমাদের যারা ক্রেতা আছে বা আমাদের যারা বাগানি আছে, যারা নার্সারি ম্যান আছে, তারা আমাদের কাছ থেকে কাঁঠালের চারাটা নেয়, যাতে অথেন্টিক কাঁঠালের চারাটা হয়। আমরা সেইটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, যাই হোক, আমরা আরও অনেক কথা বলবো। আমরা একটু দর্শকদের আমাদের পরিচয় পর্বটা সেরে ফেলি। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম রয়েছে হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে। আমরা রয়েছি হচ্ছে মোল্লা নার্সারির এগ্রো প্রজেক্টে। সাদ্দাম মোল্লা ভাই রয়েছেন আমাদের সাথে। আমরা তাদের ভিয়েতনামি 12 মাসি গামলেস যে কাঁঠাল, অর্থাৎ আঠাবিহীন কাঁঠাল, জি, সেই প্রজেক্টে আমরা চলে আসছি। তো ভাইদের হচ্ছে এখানে আপনার এখন বর্তমানে যে পরিসরে আপনারা নতুন চারা রোপণ করেছেন, জি, সর্বমোট আপনাদের আয়তন কতটুকু হলো কাঁঠালের? কাঁঠালটা আসলে এখন বর্তমানে আপনার যেখানে আছে হচ্ছে আপনার 3 বিঘা, আর বাইরে আছে 1.5 বিঘা, ওখানে আছে 10 কাঠা। আচ্ছা, তার মানে মোট মিলায়ে 2 বিঘা আর 3 বিঘা। জি, 5 বিঘা। 5 বিঘা। 5 বিঘার বাণিজ্যিক কাঁঠাল বাগান। জি। আচ্ছা, এর মধ্যে বড় পরিসরে আপনাদের এইখানে, আর সবই হচ্ছে নতুন করা হচ্ছে। জি জি, রাইট। আচ্ছা, কাঁঠালের বাণিজ্যিক ব্যাপারটা কেমন পেলেন? বাণিজ্যিকভাবে আসলে কেমন সম্ভাবনাময়? আসলে কাঁঠালটা আসলে আমি উদ্বুদ্ধ কেন, আর কাঁঠাল চাষ আমার ভালো লাগে এই কারণে, কাঁঠালে তেমন পরিচর্যা নাই। 2 নম্বর কথা, আমার পাশে একটা গাছ আছে, মানে ওইটা দেশি 12 মাসি আর কি। আমি এবার চারা সংগ্রহ করেছি ওখান থেকে। তো ওখানে দেখি যে এই সময়টা আসলে, ঠিক এই সময় আসলে 100 গ্রাম বা 200 গ্রাম কাঁঠাল বিক্রি হয় 100 টাকা বা 150 টাকা। একটা গাছ থেকে প্রায় 30,000 টাকা বিক্রি হয়, মানে 20 থেকে 30,000 টাকা বিক্রি হয় একটা গাছ থেকে। আমি দেখলাম যে আমার একটা 33% বাগানে যদি, যেমন এই গাছগুলো ওইরকম বড় গাছ বৃহত্তম হয় না, এই গাছটা দেখতেছেন ছোট্ট বডি থেকে ধরে। কত বছরের গাছটা? এটা 2.5 বছর 3 বছর চলছে। 2.5-3 বছর। জি, এটা হচ্ছে গ্রাফটিং এর। আমি সায়ন এনে করেছিলাম। তা বিষয় হচ্ছে যে ওখানে যখন আমি দেখলাম যে 20,000 না, আমি যদি 10,000 টাকা গাছ প্রতি বিক্রি করি, এটা আনসিজনে, তো সেখানে আপনার যদি আমার 80টা গাছ থাকে, তাও প্রায় 8 লক্ষ টাকার মতো আসে। তো এখনো পর্যন্ত বাংলাদেশে এমন কোনো চাষ পাই নাই যে আপনার 8 লক্ষ টাকা আসার মতো। এখানে আমরা যে গাছটাতে গোড়াতে দাঁড়িয়ে আছি দেখেন, ওপর নিচ দিয়ে এখনো প্রায় 50 থেকে 60টা মুসি আছে কিন্তু। এই কাঁঠালটা বিক্রি হবে কখন? এটা আর সর্বোচ্চ এছরে যদি দিয়ে দিই, তাহলে এখনো 2 থেকে 2.5 মাস লাগবে সময়। তার মানে আমরা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে গিয়ে। জি, হ্যাঁ, নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরে। ওই সময় তো বাংলাদেশে কোথাও কাঁঠাল পুরা শীত। আর শীতে মানুষ মানুষ তরকারির জন্য পাগল। আমি অনেকে আমার কাছে টেলিফোন করে, ভাই এছরটা আছে কিনা। এখন তো আমার কাঁঠাল ছোট, আসলে এখন তার আমি দিতে পারি না। আচ্ছা, বিষয় হচ্ছে যে সামনে আমরা কাঁঠাল, আমাদের যারা
অনেকে খায় না এই কাঁঠাল, পাকা কাঁঠাল। তারপরে হচ্ছে সবজি হিসেবে খায় নাই, আমি তাদেরকে কাঁঠাল দিব। আচ্ছা। আমার প্রত্যেকের আমাকে ফোন দিলে, টেলিফোন করলে আমি তাদেরকে কাঁঠাল দেব। যেমন এই কাঁঠালটা, এই যে সামনে আমরা যে গাছে দাঁড়িয়ে আছি শোন ভাই, এই যে এই কাঁঠালটা কিন্তু আর যদি 20 দিন আগে এটা আগাম হতো আর্লি, তাহলে কিন্তু আরেকটু বড় হলে কিন্তু এই যে কাঁঠালগুলো দেখতেছেন, এই সব কাঁঠাল কিন্তু আপনার 100 টাকা এখন এছরে ইন্ডিয়ার লোকজন কিন্তু অলরেডি বাংলাদেশে ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা। এর থেকে একটু বড় কাঁঠাল হলেই কিন্তু আপনার সর্বনিম্ন 100 টাকা, উপরে 150 টাকা। আচ্ছা। তাহলে আপনি চিন্তা করেন যে একটা দেখেন এখানে বড় কাঁঠাল আছে 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 5টা 6টা, এই দেখেন এখানে কিন্তু 600 টাকা আছে আমার। আচ্ছা, তাই না? এক একটা কাঁঠাল আপনি 100 টাকা করে ধরছেন? জি, সবজি হিসাবে। সবজি হিসেবে। আচ্ছা, একটু এগিয়ে আসেন প্লিজ। এবার আপনি যদি এই যে পাকা কাঁঠাল, হ্যাঁ, পাকা কাঁঠাল তো আর 100 টাকা হবে না। না। তাহলে আমি এই কাঁঠালটা যখন আমি বিক্রি করে দেব মানে এসরের জন্য, তখন কিন্তু আপনি দেখেন এই যে ছোট ছোট যে গুটিগুলা আবার হচ্ছে, এই দেখেন জি জি, এই যে ছোট ছোট, এই যে এটা কিন্তু বড় একটা সাইজ, হ্যাঁ। আর একটা সাইজ একটা সাইজ, এগুলা কিন্তু আমি আবার আরেকটা টাইমে, তার মানে কাঁঠালটা বছরে 3 বার হয়। আচ্ছা। তো 3 বার যখন হয়, তাহলে আমি সিজনের কাঁঠাল যদি না নিই, তাহলে এই যে আনসিজনের যে 2টা টাইম আসতেছে, বাংলাদেশের জাতীয় ফল কিন্তু কাঁঠাল। আর আপনি জানেন কাঁঠাল এখন অ্যাভেলেবেল মানুষ খেতে চায় না, এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি ফল। জি জি। সিজনের সময় মানুষ গরম থাকে, তখন মানুষ খেতে চায় না। তা আসলে এখন যে অবস্থা আমি দেখতেছি, মানে গরমটা একটু কমছে, একটু ঠান্ডা হচ্ছে, মানে ওইটা বিষয় না, বিষয় হচ্ছে মানুষ কিন্তু এখন কাঁঠালের পর একটা ঝুঁকতেছে। আচ্ছা। আগে যখন আমরা প্রথম শরীফা চাষ করি মানুষ পাগল বলতো, তারপরে যখন পেয়ারা চাষ করি মানুষ পাগল বলতো, সবার বাসায় বাসায় আছে। আপনি দেখেন কাঁঠালটা কিন্তু সবার বাসায় আছে। আপনি বলতে পারবেন না এমন কোনো মানুষের যারা অন্তত একটা করে হলেও ফল গাছ লাগিয়েছে, তার বাড়ি একটা কাঁঠাল আছে। তো সেখান থেকে কিন্তু আমি কাঁঠালটা মানে মানুষ শুরু থেকে শেষ করেছে, আর আমি শেষ থেকে শুরু করেছি। আচ্ছা। যে কাঁঠাল নিয়ে আমি কাজ করব। আর এই কাঁঠাল একটি, আপনি বিশ্বাস করেন এখন বাংলাদেশে বা বিভিন্ন ঢাকাতে যে সুপার শপে এখন এরকম একটি কাঁঠাল থাকলে কিন্তু আপনার এটা সুপার শপে 400-500 টাকা দাম। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ এখন তো সারা বাংলাদেশে যতই সবার বাড়িতে বাড়িতে কাঁঠাল থাকুক, এখন সম্ভব না। আর এই সময়টাতে, এই যে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাই না, এই সময় সম্ভব। অফ সিজনে যখন আপনি একটা কাঁঠাল, আমরা ঢাকাতে আগে যেতাম, তা ঢাকাতে গেলে দেখতাম যে অফ সিজনে বিভিন্ন ধরনের ফল, এই ফল আসে কোথা থেকে, তখন আমরা একটা 1 কেজি ফল কিনে খাই, যে অফ সিজনের ফলটা স্বাদ হওয়ার দরকার নেই, কিন্তু আমি তো খাচ্ছি, অসময়ে খেতে পারছি, তাই না, এটা পুষ্টিগুণ আছে, তাই না। এসব ফল আপনি 12 মাস যখন, কাঁঠালে তো আপনি জানেন প্রচুর শক্তিশালী একটি ফল। আর এই কাঁঠাল আপনি সবজি হিসেবে খেতে পারবেন, তারপরে আপনি চাইলে পাকিও খেতে পারবেন। আর এই কাঁঠাল তো পাকাতে অসাধারণ, আচ্ছা ঘ্রাণ আছে, স্বাদ আছে আলাদা, তারপর অতটা আঠালো না। না, এটা আপনি তেল বাদেই যেসব আমাদের মা বোনরা আছে, ভাবিরা আছে, যারা মনে করে আমি হাতে তেল লাগাবো না, আঠার জন্য অনেক কাঁঠাল খেতে চায় না, তাদের জন্য এই গামলেস কাঁঠালটা আসলে একটা পারফেক্ট। সর্বশেষ আপনি একজন কৃষক হিসাবে, একজন কৃষি উদ্যোক্তা হিসাবে অন্য কৃষক ভাই বা কৃষি উদ্যোক্তা ভাই ব্যাপারে কি পরামর্শ দিবেন কাঁঠাল চাষ নিয়ে? আসলে দেখেন, কাঁঠাল চাষ করতে গেলে যে খুব ভালো জমির দরকার তাও না। পতির যে জমিগুলো আছে, আমার কাছে কথা হচ্ছে, যারা পতির জায়গা পড়ে আছে অনেক বাংলাদেশের মাটি, এই পতির জায়গা ফেলে না রেখে যদি কেউ কাঁঠাল চাষ করে, এবং যারা নতুন নতুন উদ্যোক্তা আছে, যদি 10 বিঘা অন্য চাষ থেকে কাঁঠালও 1 বিঘা করুক, ভাই আপনি কাঁঠালের সামনে একটা বিশাল সম্প্রসারণ হবে এদেশে। আচ্ছা। যেমন অলরেডি গভর্নমেন্ট, আমি দেখতেছি এইটার নামই দিয়েছে বাড়ি 6 বা বাড়ি, তো এটা নিয়েও গভর্নমেন্ট প্রচুর কাজ করতেছে। আচ্ছা। মানে কাঁঠালের পরে জোর দিয়েছে, কারণ বাংলাদেশের আমাদের জাতীয় ফল কাঁঠাল। আর এই কাঁঠাল যদি কোনো উদ্যোক্তা নিয়ে কাজ করে, তা আমি বলতে পারি আমার এই ক্ষুদ্র জ্ঞানে, আমি এই সম্পর্কে অনেক কম বুঝি, তো এই ক্ষুদ্র জ্ঞানে আমি বলতে চাই যে এই কাঁঠাল যদি কেউ 1 বিঘা লাগাই, বাস্তবিক অর্থে আমরা অন্য চাষে যেমন মালটা, কমলা, বিভিন্ন পেয়ারাই বলে থাকি 6 থেকে 7 লাখ টাকা বিক্রি হয়, আর এটা বাস্তব জ্ঞানের কথা আমি বলতেছি,
1 বিঘা জমি থেকে সর্বনিম্ন 4 লক্ষ টাকা বিক্রয়ের ব্যবসায়িক হিসেব করলে, আমি বলবো না যে আপনি কাঁঠাল লাগান, ওইটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তবে বাগান করার আগে আমার এখানে একটা ভিজিট করতে হবে। মোল্লা নার্সারিতে প্রত্যেকের আমি দাওয়াত দিলাম, আমার এই নার্সারিতে এসে তারা ভিজিট করে যদি ভালো লাগে তাদের মানে মেধায় আমাকে পরামর্শ দিয়ে যেতে পারে, ভাই এই কাঁঠালটা না করাই উত্তম, এখানে আসতে হবে। আপনি দূর থেকে কোনো কিছুই সম্ভব না। অনেক প্রবাসী ভাইরা আছে, তারা বিদেশে বসেও কিন্তু চাষ করতেছে পরিবারের লোকদের। ওই সব প্রবাসী উদ্যোক্তা ভাইদেরকেও বলবো যে আপনারা পাশাপাশি সব চাষ করেন, সমস্যা নেই, পেয়ারা, কমলা, মালটা সবই করেন, পাশে আপনি 1 বিঘা কাঁঠাল চাষ করেন। আচ্ছা, আপনি নিশ্চিত আপনি কাঁঠাল থেকে, কাঁঠাল খুব স্বল্প সময়ে হয়ে থাকে, 1 বছরে আপনি বুঝতে পারবেন যে আপনি কাঁঠালে লস না লাভ। ঠিক আছে। তো দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আমরা সাদ্দাম মোল্লা ভাইয়ের কাছ থেকে অনেক পরামর্শমূলক তথ্য পেয়েছি। আশা করছি এই তথ্যের উপরে ভিত্তি করে আপনারা প্রজেক্ট ভিজিট করে সরজমিনে দেখে আপনারাও এই লাভজনক প্রজেক্ট 12 মাসি কাঁঠাল অর্থাৎ ভিয়েতনামি 12 মাসি যে গামলেস কাঁঠাল, এই চাষে এসে আপনারাও লাভবান হতে পারবেন। সাদ্দাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।